হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। না রে পাগল, ওকে বিয়ের প্রপোজাল দিবি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ল্যাপটপের পর্দায় বন্ধু সোহমের মুখটা দেখে লিয়ার চোখ কপালে উঠে গেল। রাত 12টা বাজতে 5 মিনিট বাকি। ঢাকার একটি ফ্ল্যাটে একা বসে আছে রিয়া। বাইরে জুন মাসের গুমোট গরম, আর ভিতরে এসির শীতল হাওয়ায় মগজটা কিছুটা ঠান্ডা হলেও সোহমের এই খবরে গরম হয়ে গেল। রিয়া আর সোহম দুই বন্ধু, কলেজ লাইফ থেকে চেনা। এখন রিয়া ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর সোহম চলে গেছে সুদূর চীনে, সাংহাই শহরে ব্যবসা শিখতে। দুজনের মধ্যে নিয়মিতই ভিডিও কল হয়, আর আজকের কলের শুরুটা বেশ মজারই ছিল। সোহম বলছিল ও সেখানে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে। কি নাম ওর? রিয়া জিজ্ঞেস করেছিল। লি হুয়া, সোহম হেসে বলেছিল। তারপরই এই প্রপোজালের প্ল্যান শুনে রিয়ার মাথায় বজ্রপাত। তোকে আমি চিনি সোহম, তোর এত তাড়া কিসের? তুই তো ওকে দেখেছিস মাত্র 3 মাস হলো, এত তাড়াতাড়ি প্রপোজ করবি? 3 মাসে কি কম? সোহমের চোখে তখন শুধু স্বপ্ন। ও দারুণ মেয়ে, শান্ত সুন্দরী। ও যখন নিজে হাতে রান্না করে খাওয়ায় রিয়া, আমি আর কোথাও এমন স্বাদ পাইনি। মনে হয় কেমন যেন পুরনো দিনের স্বাদ, দিদিমার হাতের রান্নার মতো। আচ্ছা ঠিক আছে পাগল, তোর ইচ্ছে, কিন্তু এক কাজ কর, আগে ওকে আমার সঙ্গে একবার দেখা করিয়ে দে, তাহলে আমি ঠিক বুঝতে পারবো ও তোর জন্য কতটা সিরিয়াস। কালই ওকে নিয়ে ভিডিও কল কর প্লিজ। সোহম একটু থতমত খেয়ে গেল। কাল মানে? ঠিক আছে, আমি কথা বলি ওর সঙ্গে। কথাটা বলার সময় ওর চোখ মুখে একটা অদ্ভুত অস্বস্তি ফুটে উঠল, কিন্তু রিয়া তখন অতটা খেয়াল করেনি। ও শুধু বলল, ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কাল দেখা হবে, বাই। কল কেটে গেল। রাত বাড়ছে। রিয়া ল্যাপটপ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। কেন যেন সোহমের ওই অস্বস্তিকর চেহারাটা বারবার চোখের সামনে ভাসছে। ভাবতে ভাবতে চোখ লেগে এলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল রিয়া। স্বপ্নে দেখে সোহম একটা বিশাল পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটার চারিদিকে শুধু কুয়াশা, সিনেমার ভুতুরে বাড়ির মতো। হঠাৎ সোহম ঘুরে তাকায়। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা। সে বলছে, রিয়া, ওকে বাঁচা, ওকে বাঁচা। তারপর হঠাৎ একটা বিকট চিৎকার শোনা গেল। রিয়া চমকিয়ে উঠে বসে পড়ল। ঘড়িতে তখন ভোর 4টে বাজে। গা ঘামছে, বুকটা ধরভর করছে। শুধু স্বপ্ন, শুধু একটা স্বপ্ন। নিজেকে সান্ত্বনা দিল রিয়া। সকালে অফিস, ব্যস্ততা। দুপুরে যখন লাঞ্চ করছে, হঠাৎ মোবাইল বেজে উঠল। সোহমের ভিডিও কল। রিয়া তড়িঘড়ি কল রিসিভ করল। পর্দায় সোহমের মুখ দেখে ও একটু স্বস্তি পেল, কিন্তু স্বস্তি স্থায়ী হল না। সোহমের চোখ দুটো লাল, নিচে কালি পড়েছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। কিরে, তোর অবস্থা এমন কেন? রাতে ঘুমাস নাই? রিয়া জিজ্ঞেস করল। সোহম একটু ইতস্তত করে বলল, আমি তোর সঙ্গে কথা বলতে চাই, লি হুয়াকে নিয়ে। বল, ওর সঙ্গে কথা বলেছিস? না, মানে হ্যাঁ, ও কাল আসবে, কিন্তু। সোহম থেমে গেল। কিন্তু কি? বল। কাল রাতে ওর সঙ্গে আমার দেখা হলো না। ওর ফোনে কল করছিলাম, রিসিভ করছে না। তারপর রাত 1টার দিকে আমার কাছে একটা ভিডিও কল এলো, লি হুয়ার নাম্বার থেকে। রিয়া কিছু বলল না, শুধু মনোযোগ দিয়ে শুনতে লাগল। কল রিসিভ করতেই আমি যা দেখলাম তা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। পর্দায় লি হুয়া ছিল, কিন্তু ও নড়ছিল না। ওর চোখ বন্ধ। ও শুয়ে আছে বিছানায়, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আর বিছানার পাশে একটা মোমবাতি জ্বলছে, শুধু একটা মোমবাতি। পুরো ঘর অন্ধকার। আমি ডাকলাম, লি হুয়া, লি হুয়া। কোনো সাড়া নেই। তারপর ওর পাশে বিছানার উপর একটা জিনিস দেখলাম, একটা পুরনো ডায়েরি, লাল মলাটের। সেটা আপনা আপনি উল্টে যাচ্ছে, পাতাগুলো নড়ছে। রিয়ার গা শিউরে উঠল। ছি ছি, তুই কি বলছিস? আমি ভেবেছিলাম নেটওয়ার্ক সমস্যা, আবার কল করলাম, তখন ফোন বন্ধ। সকালে ওকে ফোন করলাম, ও রিসিভ করেছে, স্বাভাবিক গলায় কথা বলেছে।
বলল কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিন্তু আমি তো ওকে দেখলাম ঘুমন্ত অবস্থায়। তুই বোধহয় স্বপ্ন দেখেছিস সোহম। না রিয়া, ওর চোখ ছিল বন্ধ, আর ওর নিঃশ্বাসের চিহ্ন মাত্র ছিল না। ওকে মৃত দেখাচ্ছিল। সোহম প্রায় চিৎকার করে উঠল। রিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা শোন, কাল সন্ধেবেলা ওকে নিয়ে ভিডিও কল কর, আমিও থাকব। আমি নিজে চোখে দেখতে চাই ওকে। সোহম রাজি হল। কল কেটে গেল। সারা দিন রিয়ার মনটা ভালো থাকল না। সোহমের বর্ণনাটা বারবার মনে পড়ছিল, সেই লাল ডায়েরির পাতা উল্টে যাওয়া নিজে নিজে। সন্ধ্যা নামল। 8টায় ফিক্সড হলো ভিডিও কল। রিয়াও ল্যাপটপ নিয়ে বসে পড়ল। সোহম কল করল। রিসিভ করল এক তরুণী, চীনা মেয়ে, ফর্সা, লম্বা চুল, শান্ত চেহারা, পরনে একটা সাধারণ ফ্রক, হাতে ব্রেসলেট। হ্যালো, তুমি নিশ্চয়ই রিয়া? সোহম কুয়ার কথা অনেক বলেছে। আমি লি হুয়া। মেয়েটি হাসল। তার হাসি খুব মিষ্টি, কিন্তু রিয়ার কেন যেন মনে হলো হাসিটা ঠোঁট পর্যন্ত সীমাবদ্ধ, খুব আর্টিফিশিয়াল। হ্যাঁ, আমি রিয়া। ভালো আছো? সোহম তো তোমার ভীষণ প্রশংসা করে। লি হুয়া মাথা নিচু করে লজ্জা পেল, কিন্তু ঠিক তখনই রিয়ার নজর গেল লি হুয়ার হাতে থাকা ব্রেসলেটটার দিকে। সোনার ব্রেসলেট, তাতে খোদাই করা একটা চীনা অক্ষর, আর তার নিচে ইংরেজিতে লেখা লি ওয়েই। লি ওয়েই, লি হুয়া নয়। রিয়া কিছু বলার আগেই লি হুয়া বলে উঠল, ও এই ব্রেসলেট, এটা আমার ছোট বোনের, ওর নাম লি ওয়েই। ও মারা গেছে 2 বছর হলো। আমি স্মৃতি হিসেবে ব্রেসলেটটা পরে থাকি। মারা গেছে 2 বছর হলো? রিয়া চুপ। সোহম পাশ থেকে দেখছে, তার চোখে বিস্ময়। রিয়া বলল, ও সরি টু হিয়ার দ্যাট। লি হুয়া হাসল। ইটস ওকে, ডেথ ইজ জাস্ট এ নিউ বিগিনিং, ইজন্ট ইট? তার কথায় কেমন যেন একটা অদ্ভুত তৃপ্তি। তারপরে রিয়ার চোখ লি হুয়ার পেছনের দেওয়ালে আটকে গেল। ওর রুমের দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিতে একটা মেয়ে, লি হুয়ার মতোই দেখতে, পরনে সাদা পোশাক। ছবির নিচে লেখা একটা তারিখ, 2019-2024। রিয়ার মাথা ঘুরে গেল। 2024 মানে? তাহলে 2 বছর আগে মারা গেল কিভাবে? সে সাথে সাথে জিজ্ঞেস করল, লি হুয়া, এই ছবিটা কার, তোমার বোনের? লি হুয়া পেছনে তাকালো, তারপর আবার রিয়ার দিকে ফিরে তাকালো। এবার তার হাসিটা আরও চওড়া হলো, কিন্তু সেই হাসিতে রক্ত হিম হয়ে যাওয়ার মতো একটা শীতলতা ছিল। ওটা ওটা আমার নিজের ছবি, আমি সেলফি তুলে ফ্রেম করে রেখেছি, ভালো লাগে না? রিয়া কিছু বলার আগেই সোহম বলে উঠল, লি হুয়া, তুমি বললে তোমার বোন মারা গেছে 2 বছর আগে, কিন্তু ছবিতে তুমি কেন? এটা কিভাবে হয়? লি হুয়া 1 সেকেন্ডের জন্য থমকে গেল, তারপর হঠাৎ তার চোখ দুটো বদলে গেল। স্বাভাবিক চোখ থেকে হয়ে গেল ফাঁপা, কালো, অস্বাভাবিক। পর্দায় হঠাৎ বিকৃতি শুরু হলো। ছবি কাঁপছে, শব্দ আসছে না। তারপর শেষবারের মতো দেখা গেল লি হুয়া তার হাত বাড়িয়ে দিচ্ছে ক্যামেরার দিকে, আর তার হাতে সেই লাল ডায়েরিটা। ডায়েরিটা আপনা আপনি খুলে গেল। তার ভিতরের পাতায় লেখা বাংলায়, সোহম, তুমি আমার হবে চিরকাল। তারপর পর্দা কালো। রিয়া চিৎকার করে উঠল। ল্যাপটপের পর্দা ফাঁকা, কল কাট। বারবার চেষ্টা করছে সোহমকে ফোন করার, কিন্তু সোহমের ফোন বন্ধ। সারা রাত পার করল রিয়া। সকাল হতেই সোহমের মোবাইল নম্বরে কল বন্ধ, মেসেঞ্জারে মেসেজ ডেলিভার হয় না। তারপর ও সিদ্ধান্ত নিল কিছু একটা করা দরকার। সোহমের বাবাকে ফোন করল। বাবা বললেন সোহমের সঙ্গে কাল রাতে শেষ কথা হয়েছে, স্বাভাবিকই ছিল, কিন্তু সকাল থেকে ওর ফোন বন্ধ। বাড়িতে ফোন করেও কেউ সাড়া দিচ্ছে না। তারপরই আরও একটা ভিডিও কল এলো রিয়ার কাছে, অচেনা নম্বর, চীনের কোড। রিয়া কল রিসিভ করল। পর্দা এক ব্যক্তি, বয়স্ক চীনা পুলিশ অফিসার। ইংরেজিতে বললেন, আপনি কি রিয়া খান, সোহম খানের বান্ধবী? হ্যাঁ, কি হয়েছে? আমরা গত রাতে সোহম খানের ফ্ল্যাট থেকে একটি ভিডিও কলের রেকর্ড পেয়েছি। তিনি নিখোঁজ। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ, ভিতরে কেউ নেই, শুধু একটি জিনিস পাওয়া গেছে। কি জিনিস? পুলিশ অফিসার দেখালেন একটি লাল মলাটের পুরনো ডায়েরি। রিয়া চিনতে পারল, সেই একই ডায়েরি। ওটা খুলে দেখা গেছে ওর প্রতিটি পাতায় একটাই কথা লেখা বারবার, বাংলায়। কি লেখা? সোহম এখন আমার, চিরকাল আমার। লেখা আছে অন্তত 1000 বার। আর শেষ পাতায় লেখা আছে আপনার নাম আর ঠিকানা।
আপনার জন্য সম্ভবত একটা বার্তা। পুলিশ অফিসার ডায়েরির শেষ পাতা দেখালেন। সেখানে রিয়ার উদ্দেশ্যে লেখা, রিয়া, তুমি ঠিকই ধরেছিলে, আমি ওকে বাঁচাতে পারিনি। ও কোনো জীবিত মানুষ নয়। ওই মেয়েটা আসলে লি হুয়া নয়, ও লি ওয়েই, যে মারা গিয়েছিল 2 বছর আগে। কিন্তু ও ফিরে এসেছে, আর এখন আমি চিরকাল ওর সঙ্গেই থাকব। চিন্তা করো না, আমার খুব ভালো আছি। আমি এখন মৃতের রাজ্যে, কিন্তু ওর সঙ্গে থাকতে আমার কোনো কষ্ট হচ্ছে না। রিয়া পুলিশ অফিসারের দিকে তাকালো। অফিসার বললেন, আমরা লি হুয়া বলে কাউকে খুঁজে পাইনি। ওই ফ্ল্যাটে শুধু সোহম থাকতেন, আর ফ্ল্যাটের দেওয়ালে টাঙানো ছিল একটি মেয়ের ছবি। সেই মেয়েটির নাম ছিল লি ওয়েই। সে 2 বছর আগে এক দুর্ঘটনায় মারা যায়। আমরা তার বাড়ি খুঁজে বের করেছি। তার মা বলেছেন ওর মেয়ের একটি পুরনো ডায়েরি ছিল, লাল রঙের। সেটা মেয়ের মৃত্যুর পর হারিয়ে গিয়েছিল। আরও আশ্চর্যের কথা হলো, লি ওয়েইয়ের শেষ ইচ্ছা ছিল সে বিয়ে করবে, কিন্তু মৃত্যুর আগে তার কোনো বন্ধুই ছিল না। তার মা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে বলতো ও ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওর তো সময়ই হলো না। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। লি ওয়েই, যে ভালোবাসা খুঁজছিল, আর সে খুঁজে পেল সোহমকে, মৃত্যুর পরেও। পুলিশ অফিসার শেষ কথা বললেন, আমরা তদন্ত বন্ধ করে দিয়েছি, এর কোনো ব্যাখ্যা নেই। কল কেটে গেল। কিছুক্ষণ পর একটা কল এলো। রিয়া ফোন রিসিভ করতেই দেখল ডায়েরিটা। রিয়া ডায়েরিটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে হঠাৎ ডায়েরিটার পাতা উল্টে গেল নিজে নিজে। শেষ পাতায় নতুন করে লেখা ফুটে উঠল, তুমি জানতে চেয়েছিলে সত্যিটা, আর সত্যি জানা মানেই মৃতের ডায়েরিতে নাম লেখা।